আপনারা দেখছেন 21শে টেলিভিশন। অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। ওয়েলকাম টু আওয়ার উইকলি মিউজিক্যাল এন্টারটেইনমেন্ট শো ফোনো লাইভ স্টুডিও কনসার্ট। এরিনা আছি আপনাদের সাথে এবং আমাদের সাথে আছে আজকে এমন একটা দল। তাদের কথা পরেই বলি, তার আগে বলতে চাই সেটা হচ্ছে যে মিউজিক আমরা সবাই ভালোবাসি এবং সেটা যে কোনো ধরনের মিউজিকই হতে পারে, কিন্তু ব্যান্ড মিউজিক আমাদের অনেকেরই অনেক বেশি পছন্দ। আর ব্যান্ড মিউজিক যখন থেকে আমাদের দেশে এসছে তারপর থেকে অনেকেই অনেক ধরনের ব্যান্ড ফর্ম করেছে, অনেকে অনেক ধরনের গানকে ব্যান্ডের ভেতরে নিয়ে এসছে। তো আজকে যে দলটি আমাদের সাথে আছে তারা খুবই নিউ এবং ভেরি ফ্রেশ এবং তারা একেবারেই স্বতন্ত্র, তাদের নিজেদের মতন ব্যান্ড সমুদ্র। ওয়েলকাম টু ফোনো লাইভ স্টুডিও কনসার্ট। ধন্যবাদ আপনাদেরকেও। আমরা রিয়েলি অনার্ড আপনাদের কাছ থেকে ইনভিটেশন পেয়ে যে ইটিভি লাইভে আমরা শো করছি। ব্যান্ডটা যদিও নতুন, কিন্তু আমরা মানুষগুলো পুরনো। মানে পুরনো বলাটাও ভুল হবে, কারণ কি মানে আমাদের যারা মিউজিশিয়ান আছে এক একজন 30-35 বছর ধরে মিউজিক করে যাচ্ছেন। আচ্ছা, কিন্তু নতুন বলবো এই সেন্সে যে ওদের মনের বয়স হচ্ছে 12 বা 13। যাই হোক, দর্শক দেখতেই পাচ্ছেন সমুদ্র আজকে সমুদ্রের মতন গান করবে, তাদের নিজস্ব গান করবে, কভার সংও করবে, কিন্তু খুব সেরকম বেশি না পরিমাণে। আপনাদের পছন্দের গান শুনতে পারেন কিংবা আমাদের আজকের ব্যান্ডের সাথে কথা বলতে চাইলে আপনারা ফোন করুন, যে নাম্বারগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাম্বারগুলোতে ফোন করুন। লাইভ কথা হয়ে যাবে আপনাদের প্রিয় তারকার সাথে, শিল্পীর সাথে। আর আমি কথা না বলে আমার মনে হয় যে গানে চলে যাওয়া উচিত। আমরা কোন গান দিয়ে শুরু হবে আজকে? আচ্ছা, এই গানগুলো বলা চলে যে আমাদের ব্যান্ডের সব গানই 99% গানই আমার গাওয়া, আমার সুর করা, আমার লেখা। তো ব্যাপারটা হচ্ছে আমরা কিছু সফট গান দিয়ে স্টার্ট করতে চাই, কি বলেন? কিছু সফট গান দিয়ে স্টার্ট করবো, তারপরে উইল রক। ওকে, লেটস স্টার্ট। এমন করি পাশে থেকো শান্ত কিংবা ঝড়ের রাতে, এমন করেই ভরসা রেখো, মাথা রেখো আমার কাঁধে, এমন করেই পাশে থেকে শান্ত কিংবা ঝড়ের রাতে, এমন করেই ভরসা রেখো, মাথা রেখো আমার কাঁধে, এমন করেই পাশে থেকো। দুঃখ সুখে জীবন গড়া মানতে তোমায় হবে, সুখের পিছে ছুটলে সে সুখ উড়ে পালাবে, দুঃখ সুখে জীবন গড়া মানতে তোমায় হবে, পিছে ছুটলে সে সুখ দৌড়ে পালাবে, পথ যে আমার আঁকা বাঁকা, জীবনটা যান্ত্রিক, এমন করেই পাশে থেকো সঙ্গী হয়ে পথি, এমন করেই পাশে থেকো।
স্বপ্নবিহীন পৃথিবীটায় আর কিছু নেই সম্বল, তবু স্বপ্ন নিয়েই বাঁচতে হবে, নই যে আমি দুর্বল। যত দূরে যাই না কেন রাখবো তোমায় পাশে, যত্ন করে রেখো আমায় তোমার মনের মাঝে। এমন করেই পাশে থেকো শান্ত কিংবা ঝড়ের রাতে, এমন করেই ভরসা রেখো, মাথা রেখো আমার কাঁধে। এমন করেই পাশে থেকো। চমৎকার, অনেক অনেক সুন্দর স্টার্টিং ছিল। আমরা আশা করতেই পারি যে পরের গুলো আরো বেশি সুন্দর থাকবে। আচ্ছা, এটা সুন্দর ছিল না না, স্টার্টিংটা যখন এত ভালো, পরের গুলো আরো ভালো হবেই, এটাই আমরা, আমাদের দর্শকরা নিশ্চয়ই সেটা এক্সপেক্ট করবে। যেটা হচ্ছে যে আপনি আমাকে শো শুরু করার আগে বলছিলেন যে কোনো ঘরানা আপনারা মেনটেন করেন না, আপনারা নিজেদের মতন করে মিউজিকটাকে আমরা করার চেষ্টা করছেন। নিশ্চয়ই। তো তারপরও নিশ্চয়ই একটা, আপনি যখন গান লেখেন এবং সুর করেন তখন নিশ্চয়ই একটা মাথায় কিছু থাকে যে আমি এই ধরনের গানগুলোকে বেশি করব। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কি, মানে এখানে কিছু কনফ্লিক্ট কাজ করে মানুষের মধ্যে, যে মানুষ মনে করে কি যে আমি যদি গানের কথার মধ্যে ইট কাঠ পাথর লাগিয়ে দিই, ওইটা বোধহয় একটা জীবনমুখী গান হয়ে যায়। আচ্ছা। আর যদি গানের মধ্যে প্রেম থাকে, গানের মধ্যে বিরহ থাকে, ওইটা আর জীবনমুখী গান হয় না। আচ্ছা, মানুষের জীবন কি প্রেম ছাড়া না? প্রেম এক্স্যাক্টলি, জীবনের মধ্যেই তো সবকিছু। তো যখন একটা গানকে কেউ বলে ওইটা তো জীবনমুখী গান, ওইটা তো ও আলতাফ, এটা সমুদ্র, ওরা তো জীবনমুখী গানে। আরে ভাই, আমরা তো গান গাই, আমরা জীবনমুখী কি মরণমুখী কি আমরা বুঝি না। গান জীবনের জন্যই গান, জীবনের জন্যই গান। একটু দর্শকের কাছ থেকে শুনবো কেমন লাগছে। হ্যালো হ্যালো হ্যালো। সুন্দর গান, ভালো হয়েছে। আমি ফার্স্ট দেখলাম, আমি দেশের বাইরে থাকি তো। আচ্ছা আচ্ছা। লাবু বলছিলাম, তো ওনার গলাটা খুব নাইস। I appreciate your song, and guys, I give you many thanks, because this is different taste. So thanks, and wish you best luck for your band. থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। কোথায় থাকেন? কোথায় থাকে আমি ঠিক শুনলাম না, সেটা হচ্ছে দেশের বাইরে। দেশের বাইরে থাকেন, জি। তো থ্যাংক ইউ ফোন করবার জন্য। আমরা নেক্সট গানে চলে যাই। নেক্সট গান ওনার জন্যই করি, যিনি ফার্স্ট কলটা বলেন। ব্যাপারটা হচ্ছে একটা ছোট ঘটনা আছে। বাংলাদেশ, উনি দেশের বাইরে যেহেতু থাকেন, বাংলাদেশের ঘটনাগুলো উনি কম জানেন হয়তো। ব্যাপারটা হচ্ছে যে ইদানিং খুব ব্রেকআপ বেশি হয়, প্রেমও বেশি হয়, ব্রেকআপও বেশি হয়। ইজ ইট ট্রু যে ব্রেকআপ বেশি হচ্ছে? হ্যাঁ, ব্রেকআপ বেশি হচ্ছে। মানে আজকে সকালবেলা এক বয়ফ্রেন্ডের হাত ধরে বেরিয়ে গেল, দুপুরবেলা আরেক ছেলেকে দেখে পছন্দ হয়ে ওর কাছে চলে গেল। তো এক্সকিউজ মি, বয়ফ্রেন্ডের হাত ধরে চলে মানে গার্লফ্রেন্ডের হাত ধরে চলে গেলে এটা বললেন? ওটাও হয়। হ্যাঁ, সেটাই। মানে আমি যেহেতু একটা ছেলে, তো ছেলের পয়েন্ট অফ ভিউ থেকে গানটা লিখেছি। মানে আমি হলে কি করতাম আর কি, ওই ব্যাপারটা। যদি চলে যেতে চাও তবে চলে যাও, শুধু রেখো না হাত কারো হাতে। যদি বলো আমাকে ছেলে বখাটে, তবু মেনে নেব অকপটে। তবু পারবো না মানতে, রাখো যদি হাত অন্য কোনো কাঁধে। আছে একটাই আমার সরল হৃদয়, জানি দাম নেই তার জগতে। যদি চলে যেতে চাও তবে চলে যাও, শুধু রেখো না হাত কারো হাতে।
যদি বলো আমাকে ছেলে পাঠালে তবু মেনে নেব অকপটে। তবু পারবো না মানতে, রাখো যদি হাত অন্য কোনো কাঁধে। আছে একটাই আমার সরল হৃদয়, জানি নাম নেই তার জগতে। বহু কষ্টের মাঝে আমি মেনে নিতে রাজি আছি আর আবার বেরোনা। তবু পারছি না মানতে, কখনোই মনে রেখো অন্য কারোর আনাগোনা। পারি না কেন হাওয়ার মতো নিজেকে পাল্টাতে, পারিনি তো তাই কোনো ধার করা গান এনে তোমায় শুনিয়ে দিতে। আছে একটাই আমার সরল হৃদয়, জানি নাম নেই তার জগতে। জানি সবকিছু ধীরে ধীরে চলে যায় দূরে সরে, হাওয়ারাও রং পাল্টায়। তবু মেনে নিতে পারি না তো পুরনো টাকার মতো ভালোবাসা কেন হাত বদলায়। পারি না কেন হাওয়ার মতো নিজেকে বদলাতে, পারিনি তো তাই কোনো ধার করা গান এনে তোমায় শুনিয়ে দিতে। আছে একটাই আমার সরল হৃদয়, জানি দাম নেই তার জগতে। যদি চলে যেতে চাও তবে চলে যাও, শুধু রেখো না হাত কারো হাতে। যদি বলো আমাকে ছেলে পাঠাতে, তবু মেনে নেব অকপটে। তবু পারবো না মানতে, রাখো যদি হাত অন্য কোনো কাঁধে। আছে একটাই আমার সরল হৃদয়, জানি দাম নেই তার জগতে। না, হৃদয়ের দাম আছে, একটা হৃদয় তো আপনাদের এই যে ব্যান্ড যখন ফর্ম করলেন, ব্যান্ড ফর্ম করা খুব কঠিন জিনিস, কারণ হচ্ছে যে সবার টিউন একরকম না হলে আসলে এটা ডিসটিউন্ড হয়ে যাবে, তাই না? তো এই যে সবাইকে পেলেন কিভাবে, মানে টিউন করলেন কিভাবে? যেটা ব্যাপার হচ্ছে যে ওনারা আমার গুরুর মতো। আচ্ছা, পলাশ ভাই তো অনেক আগে থেকেই আমার পরিচিত, সেই 98-99 সাল থেকেই। আচ্ছা, তো ওনাদেরকে দূর থেকে যারাই দেখতো তারা বেসিক্যালি না লিফট নেবার জন্যই ওনাদের কাছে যেত। মানে যে হ্যাঁ পলাশ ভাই বা শাহিন ভাই বা হারিস ভাইয়ের ব্যাপারে পরে আসছি, তো মানে আমাদের একটু সুযোগ দেন, আমরা গান গাইতে চাই। তো ফরচুনেটলি ওনারা আমার গান পছন্দ করে ফেলেন। আচ্ছা, যে না আলতাফ তুমি যা গাচ্ছ আমাদের পছন্দ হচ্ছে, তো লেটস ফর্ম এ ব্যান্ড। বলছিল ওনারা শো শুরু হওয়ার আগে বলছিল যে আলতাফ কিন্তু অনেক শিখে এসছে, সুতরাং এটাকে এভাবে বলা যাবে না। তো আমরা একটা ফোন নিয়ে আসি, তারপর আমরা নেক্সট গানটা শুনবো। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছিলেন? আমি অচিন্ত মজুমদার, ভোলা থেকে। আচ্ছা জি, কথা বলুন। অচিন্ত ভাইয়া। হ্যাঁ ভাই, কি করে লাইন পেলেন আপনি? আমি আমরা গান শুনতেছি, অনেক ভালো লাগতেছে। ধন্যবাদ ধন্যবাদ। একটা গানের জন্য অনুরোধ করতাম আপনার। নিশ্চয়ই নিশ্চয়ই। আপনার চোর গানটা শুনতে চাচ্ছিলাম। কোন গানটা? চোর 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 গান।
অপেক্ষা করতে হবে দাদা, আমাদেরও একটা অনুরোধ, আপনাকে একটু বসতে হবে। হ্যাঁ বসতে হবে, সব গানগুলো শুনতে হবে। দাদা তো শুনবেই, দাদা হচ্ছেন আমার খুব কাছের মানুষ একজন, অনেক শিল্পী না, বড় সড়ো একজন জার্নালিস্ট। আচ্ছা, অনেক ধন্যবাদ দাদা আপনাকে ফোন করবার জন্য। আমরা আরো অনেক গান শুনবো আজকে, সমুদ্রের মতন গান শুনবো, আর আপনারাও আশা করি আমাদের সাথে থাকবেন, কিন্তু তার জন্য একটা ছোট্ট ব্রেক নিচ্ছি। স্টে টিউনড। তোমার ভাঙা বাড়িতে আমি যাব না, তোমার ঘরের ঘরনি আমি হব না। এত বড় কথা? গ্যালকো রঙিন ঢেউটিন 1990 সাল থেকে সবার মুখে মুখে। গ্যালকো রঙিন ঢেউটিন একটি চমৎকার বাড়ি। গ্যালকো স্টিলের নিপ্পন মার্কা রঙিন ও সাধারণ ঢেউটিন বাজারের সেরা। লাইফ এখন ভাইবারে। বাংলাদেশে এই প্রথম বাংলালিংক দিচ্ছে মাত্র 8 টাকায় সারাদিন ভাইবার। এনজয় করতে ডায়াল *222*1*34#। নতুন কিছু করো, বাংলালিংক। ওয়েলকাম ব্যাক। দেখছেন আপনারা ফোন লাইভ স্টুডিও কনসার্ট। আমি এরিনা আছি সাথে, আর সাথে আছে অবশ্যই আজকের ব্যান্ড সমুদ্রের নতুন নতুন গানগুলি আমরা শুনছি। তার কারণ হচ্ছে যে সমুদ্র যেটা বলছিল যে এটাই হচ্ছে আমাদের মানে কোন লাইভ, আমাদের টেলিভিশনে লাইভ করছে, এটা প্রথম সমুদ্র ব্যান্ডের। সো আজকে সব গানগুলো একেবারে নতুন ফ্রেশ আমাদের দর্শকদের জন্য, তাই না? আমরা নেক্সট গানে চলে যাই। নেক্সট গানটার ব্যাপারে, এই গানগুলো রেডিওতে বা মানুষের কাছে খুব একটা অপরিচিত নয়, তো তাও একটা ভূমিকা দেওয়া দরকার। যে এখনকার গানগুলোতে যেমন করে আপনি কথা বলছেন, আপনি উপস্থাপনা করছেন, আরেক ধরনের উপস্থাপকদেরও আমরা দেখছি বাইরে, যারা এরকম করে কথা বলে না, যারা কথা বলে আমরা বলেছি, করেছি, খেয়েছি, তো তারা গানও গায় ওইভাবে, মানে একটা কিরকম যেন আসলে মানে প্রোনাউন্সিয়েশন যেটা সেটাই পাল্টে যায় বোধহয়, ওই জায়গাটাই শুরু পাল্টে যায়, শুরু পাল্টে গিয়ে সেটা বেসুরো হয়ে যায়। তখন তারা যন্ত্রের হেল্প নেয়, অটো টিউনার বা কি জানি বলে। এরকম করে যদি গান গাওয়া যায় যন্ত্রের জোরে কোন বেসুরো গলায়, তুমিও পারবে কোন গায়ক হতে। মাথার উপরে যদি যন্ত্র থাকে তবে প্রয়োজন নেই আর সুরে গাইবার, প্রয়োজন নেই আর গলা সাধবার, প্রয়োজন নেই আর সুরে গাইবার, প্রয়োজন নেই আর গলা সাধবার। এরকম করে যদি গান গাওয়া যায় যন্ত্রের জোরে কোনো বেসুরো গলায়, তুমিও পারবে কোন গায়ক হতে। মাথার উপরে যদি যন্ত্র থাকে তবে প্রয়োজন নেই আর সুরে গাইবার, প্রয়োজন নেই আর গলা সাধবার, প্রয়োজন নেই আর সুরে গাইবার, প্রয়োজন নেই আর গলা সাধবার। এরকম করে যদি গান গাওয়া যায় যন্ত্রের জোরে কোনো বেসুরো গলায়,
কত শত সাধকার ওস্তাদ আছে, আজীবন যারা শুধু গলা সেধে গেছে। যন্ত্রের জোরে আজ তুমিও পারো শুধু লজ্জার মাথাকে চাপিয়ে পড়ো। পাবে তুমি করতালি শত প্রশংসা, শুধু পারবে না লাইভ গেতে। দরকার নাই তো স্টুডিওই ঘর। এরকম করে যদি গান গাওয়া যায় যন্ত্রের জোরে কোনো বেসুরো গলায়, যন্ত্রকে বলে যাই ভয় পেও না, আজকের শ্রোতারা গান শোনে না। অন্ধ কি বোঝে প্রভু প্রকৃতির রূপ, বেসুরো শুনে তাই শ্রোতারাও চুপ। অন্ধ কি বোঝে প্রভু প্রকৃতির রূপ, বেসুরো শুনে তাই শ্রোতারাও চুপ। এ তো শুধু সম্ভব আমাদেরই দেশে, যেথা যন্ত্রের কাছে এসে সুর গেছে ভেসে। যেথা যন্ত্রের কাছে এসে সুর গেছে ভেসে, যেথা যন্ত্রের কাছে এসে সুর গেছে। এরকম করে যদি গান গাওয়া যায় যন্ত্রের জোরে কোনো বেসুরো গলায়, তুমিও পারবে কোনো গায়ক হতে। মাথার উপরে যদি যন্ত্র থাকে তবে প্রয়োজন নেই আর সুরে গাইবার, প্রয়োজন নেই আর গলা সাধবার, প্রয়োজন নেই আর সুরে গাইবার, প্রয়োজন নেই আর গলা সাধবার। এরকম করে যদি গান গাওয়া যায় যন্ত্রের জোরে কোনো বেসুরো গলায়। আপনি ইনফ্যাক্ট মানে আমি যেটা জানতে চাই সেটা হচ্ছে মানে আপনি কতক্ষণ সাধেন? ও আমি আমার কথাই বলছিলাম আসলে। মানে যদি আমি এরকম করে গান গাইতে পারি তাহলে তো আর সাধকদের দরকার ছিল না। আমরা একটু ফোন নিয়ে আসি আবার। হ্যালো 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 হ্যালো, কে বলছিলেন? হ্যালো, শিওর আপনি কথা বলতে পারেন এবং অবশ্যই আপনার নামটা একটু বলে তারপর কথা বলুন। হ্যালো, আমরা শুনছি। হ্যালো হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ, আমি বলছি যে সমুদ্র ব্যান্ডের ভাইয়ের সাথে কথা বলতে পারি? হ্যাঁ বলেন। জি আছি। হ্যালো, আমরা শুনছি, আমার মনে হয় আপনি শুনতে পাচ্ছেন না। আমি শুনতে পাচ্ছি। জি, তাহলে কথা বলুন। জি, তৌফিক আহমেদের ভাই। হ্যাঁ হ্যালো, জি বলেন। আমার মনে হয় যে লাইনে একটু সমস্যা ছিল, আরেকবার চেষ্টা করবেন। অনেক ধন্যবাদ। আমরা গানে যাব আবার। গানে চলে যাব? জি আচ্ছা। হ্যাঁ, মাওলা করি। এই গানটা আমি যেখান থেকে কালেক্ট করি বেসিক্যালি ওই জায়গার গান না, আমি আমার গ্রাম থেকে, আমার জেলা থেকে, ওইখানে একজন বাউলের কাছ থেকে আমার শোনা গানটা। আমার গ্রাম হচ্ছে, গ্রাম বলা ভুল, আমার জেলা হচ্ছে ভোলা। ভোলাতে। আচ্ছা। তো ভোলায় আমার সঙ্গে এসে গান গাইতো এক বাউল, ওনার কাছ থেকে আমি, রফিক, ওনার নাম রফিক, ওনার কাছ থেকে আমি গানটা প্রথম শুনি। গানটা প্রথম শুনে আমি গানটা নিয়ে আসি, গানটা কম্পোজ করি, গানটা গাই। গানটা বেসিক্যালি কথা ও সুর হচ্ছে বিখ্যাত বাউল জালালউদ্দিনের। আচ্ছা।
কি সুরত বানাইছে মাওলায় রূপ মিশাইয়া আপনার এ সুরত তো চোখে যাবে যে বলে সে গুনাহগার কি সুরত বানাইছে মাওলায় রূপ মিশাইয়া আপনার মানবদেহে খোদা কম থাকিতে না হবে জুদা মানবদেহে খোদা কম থাকিতে না হবে জুদা মানবদেহে খোদা কম থাকিতে না হবে জুদা কে বা আদম কে বা খোদা কে করিবে কার বিচার কি সুরত বানাইছে মাওলায় রূপ মিশাইয়া আপনার যে ডুবছে ওই রূপের শানে কালির লেখার কি মানে যে ডুবছে ওই রূপের শানে কালির লেখার কি মানে জালালুদ্দিন ও জালালুদ্দিনে জীবনে সার বুঝেছে একাকার কি সুরত বানাইছে মাওলায় রূপ মিশাইয়া আপনার এ সুরত তো চোখে যাবে যে বলে সে গুনাহগার কি সুরত বানাইছে মাওলায় রূপ মিশাইয়া আপনার এই গানটা ধার করা মানে তার কি নিজের লেখা বা নিজের বিখ্যাত বাউল আমাদের জালালউদ্দিন জালালউদ্দিনের গান মানে আপনি যার কাছ থেকে মানে ওনার কাছ থেকে আপনি শুনেছিলেন আরেক বাউল আচ্ছা ওনার কাছ থেকে আপনি শোনা আরেক গায়ক আর কি রাস্তাঘাটে গান গায় আচ্ছা ওনার মতো একজনের কাছ থেকে পাওয়া আর কি ওকে আমরা ফোনটা নিয়ে আসি হ্যালো 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 আমি সন্দীপন বলছি গান গাওয়ার চেষ্টা করি কেমন আছেন এই তো আমি আমার ভালো লাগছে যে আলতাফকে আজকে সামনে দেখছি আলতাফ ভাই আমার ভীষণ রকম পছন্দের একজন মানুষ আর সবচেয়ে বড় কথা উনি কিন্তু ভোলার প্রখ্যাত একজন ফ্যামিলির ছেলে এটা আমি মুহূর্তে বলতে চাইছি না আর একটা বিষয় ভালো লেগেছে যে আলতাফ ভাই যে এত সুন্দর গান লেখে এত সুন্দর সুর করছেন এবং সবচেয়ে বড় কথা যে গানটা গাইছে একদম হৃদয় থেকে সোল থেকে সেখানে কোনো ভনিতা নেই আমি আসলে একদম মানে ফোন না করে আমি আসলে লোক সামলাতে পারলাম না যে প্রথমে যে একটা গান শুনলাম যে ওই যে একজন প্রেমিককে ভালোবেসে আবার আরেকজনের হাত ধরে চলে যাচ্ছে অসাধারণ লেখা তারপরে বললো যে বেসুরো গায়কদের যে আমাদের আনাগোনা এই যে অটো টিউন মেরে সিঙ্গার হচ্ছে আদৌ কি লাইভ গাওয়া সম্ভব এবং সেটা যে ব্যঙ্গ করে গিয়েছে সেই সাহসিকতা এই কথাটা যে বলেছে এটা আমি আলতাফের কাছে আমি একদম স্যালিউট আলতাফ স্যালিউট দাদা আমাদের গান কেমন হচ্ছে মানে আমাদের মিউজিক কেমন হচ্ছে সাউন্ড কি অসাধারণ পলাশদাকেও দেখছি সবচেয়ে বড় কথা আর
আলতাফের মধ্যে চেহারার মধ্যে অদ্ভুত রকমের একটা জুতি আছে চেহারা, যে গানের সাথে চেহারা যেন কোথায় যেন অদ্ভুত একটা মেলবন্ধন আছে আর কি। মনে হচ্ছে একজন নায়ক আবার গায়ক। দাদা আমি একটু শেয়ার করি সন্দীপন দা, সেটা হচ্ছে ওই যে পেলে দর্শনধারী আর কি, মানে প্রথমে আমরা চেহারা দেখতেছি আগে, তারপরে গান শুনছি, কোনটা আগে? সত্যি আমার মনে হচ্ছে যে প্রথমে ভাবতে না বোধহয় দেখছি নায়ক হিসেবে বোধহয় আগে, অবশ্যই না গায়ক হিসেবে বোধহয় আগে। সবচেয়ে বড় কথা কি যে এক্সপ্রেশন গুলো যেখানটায় যেরকম হঠাৎ করে চোখ বন্ধ করে হঠাৎ করে ঠোঁটে কামড় দেয়া, অসাধারণ একটা ভঙ্গি, অসাধারণ, একদম মন থেকে হৃদয় থেকে গেছেন আমার মনে হচ্ছে। দাদার মতো একজন মানুষ ফোন করে এতগুলো কথা বলা, রাত জেগে গান শোনা আমার মতো একটা গায়কের, এটা আমাদের জন্য আসলেও কিন্তু বড় পাওয়া। সমুদ্র ব্যান্ডের হয়ে আপনাকে জানাচ্ছি মানে আসলেও অন্তরের ভেতর থেকে ধন্যবাদ, এবং ভবিষ্যতে একসঙ্গে তো গান করবোই, দাদার সঙ্গে দেখা হবেই। অনেক ধন্যবাদ দাদা, রিয়েলি ইজ এ ভেরি নাইস পারসন, আপনি অনেক অনেক ভালো একজন মানুষ সন্দীপন দা, থ্যাংক ইউ সো মাচ। তো কথা হচ্ছে যে আরো একজন দর্শক আছে, ফোন নিয়ে আসি আমরা। হ্যালো হ্যালো হ্যালো, আলতাফ ভাইয়ের সাথে একটু কথা বলতে পারি? জি আলতাফ ভাই শুনছে, আপনি বলুন। জি বলেন। হ্যালো বলেন। হ্যাঁ আলতাফ ভাইয়া। জি ভালো আছেন? হ্যাঁ ভালো। আপনার বার্থডে কবে? আপনার বার্থডে কবে? আজকে নাকি? আমার বার্থডে দেরি আছে, দেরি আছে, বলে দেন। আচ্ছা বলার নিয়ম আছে নাকি? হ্যাঁ বার্থডে কবে? 6 সেপ্টেম্বর, ভার্গো 6 সেপ্টেম্বর, 6 সেপ্টেম্বর। 6 সেপ্টেম্বর, হ্যাঁ। আচ্ছা, আপনার গান অনেক সুন্দর হচ্ছে। ধন্যবাদ ধন্যবাদ। আপনার নামটা কি? আপনি কি তৌকির আহমেদের ভাই নাকি? তৌকির আহমেদ ভাই নাকি? ও না 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 না, তৌকির আহমেদের ভাই না। আচ্ছা থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনার নামই বলেননি তো কি করে আলতাফ ভাই মনে রাখবে আপনাকে? সেটাই। আমি উত্তরা থেকে রিপা বলছিলাম। আচ্ছা রিপা, ধন্যবাদ ধন্যবাদ। থ্যাংক ইউ। আলতাফ ভাই আপনার একদিন পর আমার বার্থডে 7 সেপ্টেম্বর। আপনি আমার একদিন ছোট। আচ্ছা ঠিক আছে, মনে রইল আর কি। তো আরো অনেক আলতাফ ভাইয়ের আরো অনেক গোপন রহস্য আমরা শুনবো, যেগুলো আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু তার আগে একটা ছোট্ট ব্রেক দরকার। আসলে আলতাফ ভাইয়ের না, সমুদ্রের অনেক গোপন রহস্য আমরা জানবো। স্টে টিউনড উইথ আস।